ডিয়ার লার্নার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপস একাডেমি অফ এক্সেলেন্স। আমি দীপ, আর আজকের ক্লাসে আমি তোমাদেরকে পড়াবো দশম শ্রেণীর ইংরেজি পাঠ্যপুস্তকের প্রথম অধ্যায় অর্থাৎ লেসন 1। কি রয়েছে দেখো, ফাদার্স হেল্প, লেখক আর কে নারায়ণ। তো প্রথমে মূল গল্পে প্রবেশ করার আগে আমরা লেখক আর কে নারায়ণের সম্পর্কে কিছু তথ্য জেনে নেব। দেখো, the author and the text. আর কে নারায়ণ 1906 to 2001 অর্থাৎ 1906 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন এবং তার মৃত্যু হয় 2001 খ্রিস্টাব্দে। ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিগার্স অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ। লিডিং ফিগার্স তার মানে হচ্ছে খুবই বিশেষ বা খুবই জনপ্রিয়। ফিগার্স মানে একজন ব্যক্তিত্ব ছিলেন আর কে নারায়ণ। অফ আর্লি ইন্ডিয়ান লিটারেচার ইন ইংলিশ অর্থাৎ আর্লি মানে শুরুর দিকে একেবারে, অর্থাৎ ভারতীয় ইংরেজি সাহিত্যের শুরুর দিকের একজন খুব বিখ্যাত একজন লেখক বা একজন বিখ্যাত ব্যক্তিত্ব হলেন লেখক আর কে নারায়ণ। হিজ নোটেবল ওয়ার্কস ইনক্লুড মালগুড়ি ডেস অ্যান্ড দ্য গাইড অর্থাৎ তার লেখা নোটেবল ওয়ার্কস মানে উল্লেখযোগ্য কিছু তার কাজ বা উল্লেখযোগ্য কিছু লেখার মধ্যে কোনগুলো পড়ছে, যে মালগুড়ি ডেস এবং দ্য গাইড। He was awarded the সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড ইন 1958 ফর দ্য গাইড। তাকে সাহিত্য আকাদেমি পুরস্কারে পুরস্কৃত করা হয়েছিল 1958 সালে দ্য গাইড তার এই লেখার জন্য। দ্য স্টোরি অর্থাৎ এই গল্পটা, অ্যান এডিটেড এক্সার্ভড ফ্রম মালগুড়ি ডেস ইজ অ্যাবাউট এ ইয়াং বয় কল্ড স্বামীনাথন হু ইজ আনউইলিং টু গো টু স্কুল বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড দ্য স্কুল। তার মানে এই যে গল্পটা, এটা অ্যান এডিটেড এক্সার্ভড। এডিটেড কথার অর্থ হচ্ছে সম্পাদিত, এক্সার্ভড মানে অ্যাকচুয়ালি উদ্ধৃতাংশ, ফ্রম মালগুড়ি ডেস অর্থাৎ তার লেখা যে মালগুড়ি ডেস সেখান থেকেই কিন্তু এই যে গল্পের অংশ নেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়াং বয় কল্ড স্বামীনাথন অর্থাৎ এই গল্পে আমরা স্বামীনাথন নামে একটি যুবক, একটি ছেলে, তার সঙ্গে আমরা পরিচিত হব। হু ইজ আনউইলিং টু গো টু স্কুল অর্থাৎ হু ইজ আনউইলিং কথার অর্থ হচ্ছে অনিচ্ছুক। উইল মানে ইচ্ছা, তো আনউইল তার অপোজিট ওয়ার্ড আনউইলিং, অর্থাৎ যে স্কুলে যেতে অনিচ্ছুক। বাট ইজ ফোর্সড বাই হিজ ফাদার টু অ্যাটেন্ড স্কুল, কিন্তু তার বাবা তাকে জোর করে স্কুলে পাঠাতে চায়, এমন একটা ব্যাপার। দ্য স্টোরি এক্সপ্লোরস হাউ থ্রু দ্য ইভেন্টস দ্যাট ফলো স্বামীজ অরিজিনাল reservations about his teacher Samuel get transformed considerably. এই গল্পটা বর্ণনা দেয় যে কিভাবে থ্রু দ্য ইভেন্টস মানে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে দ্যাট ফলো স্বামীজ অরিজিনাল রিজার্ভেশনস অর্থাৎ স্বামীনাথনের তার যে নিজস্ব যে তার দৃষ্টিভঙ্গিটা অ্যাবাউট হিজ টিচার অর্থাৎ তার যে শিক্ষক স্যামুয়েল সম্পর্কে গেট ট্রান্সফর্মড কনসিডারেবলি, সেটা কিভাবে ধীরে ধীরে পরিবর্তিত হয়। ইউনিট 1, লাইং ইন বেড, বিছানায় শুয়ে স্বামী রিয়েলাইজড উইথ এ শাডার অর্থাৎ স্বামী অনুভব করলো, উইথ এ শাডার কথার অর্থ হচ্ছে কাঁপতে কাঁপতে। তো সেই কাঁপতে কাঁপতে সে অনুভব করলো দ্যাট যে ইট ওয়াজ মানডে মর্নিং, যেটা সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো, তার অর্থ এটা এমন মনে হলো যে এই তো মানে এই কিছুক্ষণ আগে ইট ওয়াজ ফ্রাইডে, এটা শুক্রবার ছিল। অলরেডি মন্ডে ওয়াজ হেয়ার, ইতিমধ্যেই আর কি সোমবার চলে এলো। হি হোপড হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, সে ভাবলো সে স্কুলে যাবে না। অ্যাট 9 o'clock, 9টার সময় স্বামীনাথন ওয়েল্ড অর্থাৎ স্বামীনাথন ওয়েল্ড এর অর্থ হচ্ছে সে চিৎকার করে উঠল বা আর্তনাদ করে উঠল। আই হ্যাভ এ হেডেক, আমার মাথা যন্ত্রণা হয়েছে। মাদার জেনারাসলি সাজেস্টেড দ্যাট স্বামী মাইট স্টে অ্যাট হোম, মা উদারভাবে প্রস্তাব দিলেন বা সাজেস্ট করলেন যে স্বামী বাড়িতে থাক। অ্যাট 9:30, 9:30 সময়, হোয়েন হি অট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, মানে যখন তার স্কুলের প্রার্থনা কক্ষে বা প্রার্থনা সভায় সেখানে থাকার কথা,
স্বামী ওয়াজ লাইং অন দ্য বেঞ্চ ইন মাদার্স রুম। স্বামী তখন কি করছে, সে তার মায়ের ঘরে বেঞ্চের ওপরে শুয়ে আছে। ফাদার আস্কড হিম, তার বাবা তাকে জিজ্ঞেস করলেন, হ্যাভ ইউ নো স্কুল টুডে? তোমার কি আজ স্কুল নেই? হেডেক, স্বামী রিপ্লাইড। হেডেক, স্বামী রিপ্লাইড, অর্থাৎ স্বামী বলল যে তার মাথা যন্ত্রণা হচ্ছে। ননসেন্স, ড্রেস আপ অ্যান্ড গো। তার বাবা তখন বলল, ননসেন্স মানে বাজে কথা, জামা কাপড় পরে নাও এবং যাও। হেডেক, মাথা যন্ত্রণা, স্বামী আবার বলল আর কি। লোফ মানে অ্যাকচুয়ালি অলসতা, একটা আইডল ম্যানার অ্যাবাউট লেস অন সানডেজ। রবিবারের যে অলসতা সেটা তুমি ত্যাগ করো। অ্যান্ড ইউ উইল বি উইথাউট এ হেডেক অন মন্ডে, তাহলে তুমি সোমবারে কোনো রকম মাথা যন্ত্রণা ছাড়াই থাকতে পারবে। স্বামী নিউ হাউ স্ট্রিক্ট হিজ ফাদার কুড বি, অর্থাৎ স্বামী জানতো যে তার বাবা কতটা কঠিন হতে পারে বা কতটা দৃঢ় হতে পারে। সো হি চেঞ্জড হিজ ট্যাকটিস, তাই সে তার ট্যাকটিস মানে কৌশল, সে তার কৌশল পরিবর্তন করলো। আই ক্যানট গো সো লেট টু দ্য ক্লাস, আমি এত দেরিতে ক্লাসে যেতে পারবো না। এখানে দেখো পরের পেজে একটা ইলাস্ট্রেশন দেওয়া রয়েছে। আমরা এতক্ষণ যেটা পড়লাম যে স্বামী তার মায়ের ঘরে বেঞ্চের উপরে শুয়ে আছে এবং পাশে তার বাবা দাঁড়িয়ে রয়েছে। নেক্সট লাইন দেখো, ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। ইট ইজ ইয়োর ওন ফল্ট, এটা তোমারই সমস্যা। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক ইফ আই গো সো লেট, শিক্ষক মহাশয় কি ভাববেন যদি আমি এত দেরিতে যাই, এটা কিন্তু স্বামীনাথন বলছে। টেল হিম, এবার তার বাবা বলছে টেল হিম, অর্থাৎ তাকে বলবে ইউ হ্যাড এ হেডেক অ্যান্ড সো আর লেট, যে তোমার মাথা যন্ত্রণা হয়েছিল তাই তোমার দেরি হয়েছে। স্বামীনাথন বলছে হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, যদি আমি তেমনটা বলি তাহলে তিনি আমাকে বোকাচোকা করবেন। এবার স্বামীনাথনের ফাদার বলছেন উইল হি, অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি বলা হচ্ছে যে তিনি কি বকবেন। লেট আস সি, মানে আমাদের বিষয়টা দেখতে দাও। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, অর্থাৎ শিক্ষক মহাশয়ের নাম স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে জিজ্ঞেস করছেন। স্বামীনাথন তখন বলল স্যামুয়েল। স্বামীনাথনের বাবা এবার বলছেন ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, তিনি কি সবসময় ছাত্রদের বকাঝোকা করেন? তখন স্বামীনাথন উত্তর দিচ্ছে হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, তিনি একজন খুবই রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি উইথ বয়েজ হু কাম ইন লেট, তিনি বিশেষভাবে সেই সমস্ত ছেলেদের প্রতি রেগে যান যারা দেরিতে আসে। আই উড নট লাইক টু গো লেট টু স্যামুয়েলস ক্লাস, আমি স্যামুয়েলের ক্লাসে অর্থাৎ স্যামুয়েল স্যারের ক্লাসে আমি দেরিতে যেতে পারবো না। এবার সব কিছু শুনে স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে বলছেন ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতটাই রাগী, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তাহলে কেন তুমি তোমার প্রধান শিক্ষক মহাশয়কে এ ব্যাপারে বলো না। দে সে দ্যাট, স্বামীনাথন বলছে আর কি, যে তারা বলেন যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, যে এমনকি প্রধান শিক্ষকও তাকে ভয় করেন। এখানেই তোমাদের ইউনিট 1 শেষ হয়ে যায়। এরপর আমি পড়াচ্ছি ইউনিট 2। স্বামী হোপড দ্যাট, অর্থাৎ স্বামী আশা করেছিল উইথ দিস মানে এর ফলে হিজ ফাদার উড বি মেড টু সি হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, যে এতে তার বাবা বুঝতে সমর্থ হবেন যে কেন সে সেদিনকে স্কুলটা এড়িয়ে গেল, স্কুল যাওয়াটা এড়িয়ে গেল। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু তার বাবার আচরণ বা তার বাবার হাবভাব টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন মানে একটা অপ্রত্যাশিত মোড় নিয়েছিল। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য হেডমাস্টার, স্বামীর দ্বারা একটি চিঠি প্রধান শিক্ষকের কাছে পাঠানোর জন্য। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামী উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, অর্থাৎ স্বামীর কোনো রকম প্রতিবাদ বা কোনো রকম প্রতিরোধই কিন্তু তার বাবার সেই সিদ্ধান্তকে পরিবর্তন করতে পারেনি বা তার
বাবার মনকে পরিবর্তন করতে পারেনি। বাই দ্য টাইম, সেই সময় স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, স্বামী স্কুলে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছিল। ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, তার বাবা কি করেছিলেন, তিনি একটি লম্বা চিঠি লিখেছিলেন প্রধান শিক্ষক মহাশয়কে। হি পুট ইট ইন অ্যান এনভেলপ অ্যান্ড সিল্ড ইট, তিনি এটিকে একটি খামের মধ্যে পুরেছিলেন এবং খাম এঁটে দিয়েছিলেন। এবার স্বামী তার বাবাকে জিজ্ঞাসা করছে, হোয়াট হ্যাভ ইউ রিটেন ফাদার, তুমি এতে কি লিখেছো বাবা? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, অর্থাৎ যেন কোনো একটা দুঃখ সহকারে বা কোনো একটা চিন্তা সহকারে বা একটা মনের মধ্যে কোনো একটা চাপা চিন্তা নিয়ে এমনভাবে একটা জিজ্ঞাসা করলো। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছু নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার অ্যান্ড গো টু ইউর ক্লাস, এটি তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিও এবং তুমি তোমার ক্লাসে চলে যাও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি এতে আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েলকে নিয়ে কোনো কিছু লিখেছ? ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, অনেক কিছু। হোয়াট হি হ্যাজ ডান ফাদার, তিনি কি করলেন বাবা? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, এই চিঠিতেই সমস্তটা রয়েছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, এটি তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিও। স্বামী ওয়েন্ট টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওর্স্ট বয় অন আর্থ, স্বামী স্কুলে বেরিয়েছিল এইটা ভাবতে ভাবতে বা এইটা অনুভব করতে করতে যে সে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স বদার্ড হিম, হিজ কনসায়েন্স মানে তার বিবেক, বদার্ড হিম মানে তাকে বিরক্ত করে তুলছিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশন অফ স্যামুয়েল হ্যাড বিন অ্যাকিউরেট, সে সম্পূর্ণটা কিন্তু নিশ্চিত ছিল না যে স্যামুয়েল সম্পর্কে তার যে এই বক্তব্য বা তার যে বর্ণনা সেটা যে সঠিক। হি ফেল্ট, সে অনুভব করেছিল, হি হ্যাড মিক্সড আপ, অর্থাৎ সে একসঙ্গে মিশিয়ে ফেলেছে দ্য রিয়েল অ্যান্ড দ্য ইমাজিন্ড, অর্থাৎ বাস্তব এবং কল্পনাকে একসঙ্গে মিশিয়ে ফেলেছে, সে এমনটাই অনুভব করেছিল। স্বামী স্টপড অন দ্য রোড সাইড টু মেক আপ হিজ মাইন্ড অ্যাবাউট স্যামুয়েল, স্বামী রাস্তার পাশে দাঁড়িয়ে পড়েছিল তার মনটাকে বোঝাতে বা মনকে ঠিক করতে স্যামুয়েল সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল আসলেই এতটা খারাপ মানুষ নন। পার্সোনালি, ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার টিচার্স, অর্থাৎ তিনি অন্যান্য শিক্ষক মহাশয়দের তুলনায় অনেক বেশি বন্ধুত্বপূর্ণ। স্বামী অলসো ফেল্ট স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্বামী এটাও অনুভব করে যে স্যামুয়েলের তার প্রতি একটা আলাদাই একটা ভালোবাসা আছে। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, অর্থাৎ বিভ্রান্তিতে স্বামীর মাথা ঘুরছিল। হি কুড নট ডিসাইড, সে কোনো সিদ্ধান্ত নিতে পারছিল না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, হি কুড নট ডিসাইড, অর্থাৎ সে কোনোভাবে মানে সিদ্ধান্ত নিতে পারছিল না। ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভড দ্য অ্যালিগেশন মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, মানে স্যামুয়েলের নামে সেই চিঠিতে যে সমস্ত অ্যালিগেশন শব্দের অর্থ হচ্ছে অভিযোগ, সেই অভিযোগগুলো করা হয়েছিল সেগুলোর কি সত্যিই কি সেগুলোর যোগ্য ছিল স্যামুয়েল? দ্য মোর হি থট অফ স্যামুয়েল দ্য মোর স্বামী গ্রিভড ফর হিম, অর্থাৎ স্যামুয়েলকে নিয়ে স্বামী যত ভাবছিল তত তার মনটা দুঃখে ভরে আসছিল বা সে দুঃখ অনুভব করছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, হিজ থিন মাউস্ট্যাক, আনশেভেন চিক অ্যান্ড ইয়েলো কোট ফিল্ড স্বামীনাথন উইথ সরো। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, অর্থাৎ স্যামুয়েলের সেই কৃষ্ণবর্ণ মুখ মনে করে, হিজ থিন মাউস্ট্যাক, তার সেই পাতলা গোঁফ, আনশেভেন চিক, না কামানো দাড়ি, দাড়ি ভর্তি গাল আর কি, অ্যান্ড ইয়েলো কোট, অর্থাৎ সেই হলুদ রঙের কোট যেটা তিনি পরিধান করতেন, ফিল্ড স্বামীনাথন উইথ সরো, স্বামীনাথনের মনকে দুঃখে ভরিয়ে তুলেছিল।
তো আজকের ক্লাসে এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আলোচনা করব ইউনিট 3। আজকের ক্লাসের কোনো পোর্শনে যদি কোনো অসুবিধে তোমাদের থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট সেকশনে আমাকে লিখে জানাবে, আমি তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেবো। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।